মাধব, মাধব, কে? মাধব, আমি দয়াময়। তুমি তুমি এসেছিলে আমার কাছে, তুমি আমার কাছে এসেছিলে দয়াময়, আমার জন্য দুধ এনেছিলে তুমি। হে ভগবান, হে করুণাময়, জগতের জীবে তোমাকে সেবা দেবার জন্য ছটফট করে আমি তোমায় সেবা দিতে পারলাম না, আর তুমি নিজে এসে আমাকে সেবা দিয়ে গেলে দয়াময়। তুমি আমাকে সেবা দিলে। হে দয়াময়, তুমি এসেছিলে আমি বুঝতে পারিনি দয়াময়। হে গোবিন্দ, হে ভগবান, তুমি তুমি যে বলেছিলে আবার আসবে, তুমি এলে না কেন? বলো না প্রভু, তুমি এলে না কেন? মাধব, আমি কেন আসিনি জানো? আমি যদি যেতাম না তাহলে আমি উদ্ধার হতে পারতাম না। প্রভু, হে তুমি কি বলছো? যে জগতে জীবকে উদ্ধার করে, যে জীবের কল্যাণ করে, তার জীবনে কি কষ্ট দয়াময়? কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। যে সবাইকে উদ্ধার করে, সে কোন বিপদে আছে আমায় বলো দয়াময়। মাধব, আমি বহু বছর ধরে এক জঙ্গলে পড়ে আছি। সেখানে না আছে মাথার উপরে কোনো আচ্ছাদন, না আছে কোনো সেবা। আমি যে অনাহারে বহু বছর পড়ে আছি মাধব। দয়াময়, তুমি কোথায় আছো? কোথায়, কিভাবে আছো আমাকে বলো। তুমি দেখবে মাধব, আমার হাত ধরো। পুরী গোসাইয়ের হাতটা ধরে স্বপ্নের মধ্যে আত্মাকে নিয়ে যাচ্ছে মা। গিরি গোবর্ধন পর্বতের একপাশে একটা গভীর ঘন জঙ্গল, যার মধ্যে আছে একটা ছোট্ট কুঞ্জ, যে কুঞ্জের মধ্যে বহু বছর ধরে গিরি গোবর্ধনের গোপাল সেখানে লুকায়িত আছে। বছরের পর বছর যায় বলে ওই দিনের পর দিন পড়ে থাকতে থাকতে তার পুরো দেহটাই মাটির তলায় চাপা পড়ে গেছে। এটা কি করে হয়েছে? আগেকার সময় মুসলমান শাসিত সমাজ যখন ছিল, হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হতো। তাই ওই গিরি গোবর্ধনের গোপালের যিনি সেবা দিতেন, সেই পুরোহিত তিনি ভেবেছিলেন মন্দির ভেঙে দেয় দিক, অন্তত গোপালকে যদি কোথাও লুকিয়ে রাখা যায়, পরবর্তীতে গোপালকে নিয়ে আবার আমি প্রতিষ্ঠা করব। তাই সেই জঙ্গলের মধ্যে তাকে লুকিয়ে রেখে বলেছিলেন সেই পূজারী যে হে প্রভু, তুমি এখানেই থাকো, আমি যদি জীবনে বেঁচে থাকি আবার আসব, আবার তোমায় প্রতিষ্ঠা করব। কিন্তু সে আর ফিরে আসেনি মা। সেই দিন থেকেই বছরের পর বছর পড়ে আছে ওই মাটির তলায় চাপা পড়ে। প্রখর রৌদ্রের তাপ সর্বশরীরে জ্বলে যায়, কখনো শীত কখনো বর্ষা তার মাথার উপর দিয়ে বয়ে যায়। অনাহারে দিন কাটে গোপালের। আজ ভগবান মাধবেন্দ্র পুরী গোসাইকে দর্শন করে বললেন, মাধব, আমি বহুদিন পাত করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা। আমি বহুদিন তোমার পথ ঘুরে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার করিবে সেবা।
তুমি দর্শন দিয়ে জগতে জীবের নিস্তার করবে দয়াময়, জীবের কল্যাণ করবে, তুমি তুমি মঙ্গল করবে দয়াময়। তুমি এত বছর পড়ে আছো প্রভু, কত কষ্টে আছো তুমি। মাধব, আমি কথা দিচ্ছি মাধব, তুমি যদি আমায় উদ্ধার করো, যদি আমায় প্রতিষ্ঠা করো, আমি তোমার ভক্তি ভালোবাসায় আমি সন্তুষ্ট। আমি জগতে জীবের কল্যাণ করব, নিস্তার করব। পার করো মাধব। প্রভু গো, তোমার নাম কি? নাম তোমার? তুমি থাকতে কোথায়? আমায় খুলে বলো দয়াময়। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল নাম গোবর্ধন ধারী, ব্রজে স্থাপিত আমি ইহায় অধিকারী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, 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 মাধবেন্দ্রপুরী। এবার মরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। শুধুমাত্র মা এইটুকু বলে আবার ভগবান অন্তর্ধান হলেন। পুরী গোসাই যে বটতলায় ঘুমিয়ে রাত্রে চোখের পাতা বন্ধ করে ঘুমিয়েছিল, হঠাৎ স্বপ্নের মধ্যে ভগবানের এই লীলা দর্শন করে তার ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙেছে, পুরী গোসাই চিন্তা করছে সর্বনাশ, এ আমি কি দেখলাম স্বপ্নে? ভগবান এত কষ্টে, এত যন্ত্রণা নিয়ে, এত কিছু কষ্ট নিয়ে সে জঙ্গলে পড়ে আছে, এ আমি কি দেখলাম? এটা সত্যি তো? এটা কোনো স্বপ্ন নয় তো? আমি কোথায় যাব, কার কাছে বলবো? যদি কেউ আমার কথা বিশ্বাস না করে, কিন্তু করব কি? দেখেছি যা, আমাকে তো সেখানে পৌঁছাতেই হবে। যমুনায় স্নান করে পুরী গোসাই ওই গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রামগুলো আছে, সেই গ্রামে গিয়ে সবাইকে ডাকছে, ওগো শোনো, ওগো তোমরা সবাই এদিকে এসো। এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী, কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। ব্রজবাসীদের একটা গুণ আছে মা, তাদের জীবনে যে কষ্টই আসুক তারা সহ্য করে, কিন্তু ঠাকুরজির যদি কোনো কষ্ট হয়, ভগবানের যদি কোনো কষ্ট হয়, তারা কিন্তু মেনে নেয় না। তাই যেই না ওই গোসাইয়ের কাছে শুনেছে যে এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী, কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি, এই কথা শোনা মাত্রই সবাই বলে উঠলেন, ও ঠাকুর, ও গোসাই, সত্যি বলছো? বলছে, হ্যাঁ গো, আমি স্বপ্নে দেখেছি, তোমরা একবার আমার সঙ্গে চলো, কিন্তু ঘন জঙ্গল, সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই তোমাদের ঘরে যদি কোনো কোদাল কোঠারি থাকে, ধারালো অস্ত্র থাকে, নিয়ে এসো, আমরা রাস্তা বাহির করতে করতে ভিতরে প্রবেশ করব। বেশ, তাই হবে, তাই হবে। সমস্ত ব্রজবাসীরা মা ভগবানকে উদ্ধার করবে বলে, মুক্ত করবে বলে এবার সমস্ত ব্রজবাসীরা যাচ্ছে ওই জঙ্গল কাটতে কাটতে। আর পুরী গোসাইকে বলছে, ও গোসাই, আমরা ঠিক যাচ্ছি তো? স্বপ্নে যা যা দেখেছিলে সেই মতো যাচ্ছি তো? বলছে, হ্যাঁ চলো, কিন্তু হ্যাঁ
এইভাবে শুধু গাছ কাটতে কাটতে গেলে হবে না, মুখে গাইতে হবে, তার নাম জপ করো, বলো জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা জয় নন্দলালা, জয় গোপালা যশোদালালা, জয় গোপালা যশোদালালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা, জয় গোবিন্দ জয় গোপালা। জয় গোবিন্দ। আমার দেখুন তো, হরিনাম করলে জীবকে জমপুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে যদি মহামন্ত্রকে প্রকৃতভাবে জপ করতে পারে। আজ বৈষ্ণব মহাজন বললেন, করুণাময় পতিত পাবন আমার গৌর সুন্দর, যিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে, জগায় মাধায় যারা কলসির কানা ভেঙে মেরেছিলেন নিতাই চাঁদের কপালে, তথাপিও নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, অন্তত একবার হরি বল বল, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? এমন দয়াল আর কোনো যুগে ছিল না গো মা। অন্যান্য যুগেও ভগবান এসেছেন, কিন্তু আমার গৌর হরির মতো, দয়াল নিতাই চাঁদের মতো এমন প্রেমের মূর্তি প্রেমময় আর কোনো যুগে ছিল না, যারা জীবের হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে জীবকে উদ্ধার করে গেছে। তাই তো আজ আমরা সেই হরিনাম আস্বাদন করছি। যেভাবেই তুমি হরিনাম বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল হরি বল। যদি কাউকে অবহেলা করেও হরিনাম বলে, ধরুন এখানে অনেকে আছে হরিনাম গাইতে চাইছে না, আমি বললাম বলে ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত, শাস্ত্রে বললেন অবহেলাতেও হরিনাম করলে তাতেও মঙ্গল। হরিনাম গাইলে মঙ্গল, হরিনাম শুনলে মঙ্গল। শোনারও একটা ক্রিয়া হয় মা, শোনারও কিন্তু একটা ক্রিয়া আছে, আপনি শুনলেও তাতেও আপনার মঙ্গল। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণং, শ্রবণং মঙ্গলম। যারা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় যখন ব্রাহ্মণরা এসে মন্ত্র বলে, সব মন্ত্রের মানে আপনারা জানেন, কিন্তু তথাপিও বলেন না, এই ছেলে মেয়েদের বলেন তো যে কোথাও যাবি না, এখানে বসে থাকবি, ঠাকুরমশাই যত সময় মন্ত্র বলাবে, বুঝিস বা না বুঝিস বলতে হবে, বললেও মঙ্গল আবার শুনলেও মঙ্গল। তা শুনলে কি মঙ্গল? বললেন হরিনাম শুনলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। কেউ যদি শ্রবণ করে হরিনাম, নাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আবার নাম গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ নাম বদনে উচ্চারণ করে, হরিনাম যেভাবেই করো। আবার বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। অনেকে গালি দিতেও কৃষ্ণ নাম বলে, বলে না? কারা বলে এগুলো? কারা দেয়? ব্যঙ্গ করে, ঠাট্টা করে কারা? যারা ভগবানকে ভালোবাসে না, নাস্তিক দ্বারা, তাই না? হরি বল। তা নাস্তিক ব্যক্তি যদি ভগবানের নাম করে, কাউকে গালি দিতেও, কাউকে ব্যঙ্গ করতে, ঠাট্টা করতেও যদি বলে জয় নিতাই হরে কৃষ্ণ, শাস্ত্রে বললেন ও যদি অবহেলাতেও বলে, ব্যঙ্গ করতে গিয়েও বলে, তাতেও ওর মঙ্গল। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে যখন ব্যঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণব কি বলে? মঙ্গল হোক তোর, আমাকে যতবার দেখবি ততবার বলবি, আর যতবার বলবি, বলতে বলতে এমন সময় আসবে এই নামই তোর মুক্তির কারণ হয়ে যাবে। নিতাই গৌর হরি। তাই হরিনাম যেভাবেই করো, যেভাবেই প্রভুর নাম জপ করো, বলো না কেন, তাতেই মঙ্গল। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না মা? এদিকে আছে? কোথায়? কি নাম বলুন? আছে ভগবানের নামে নাম আছে এখানে কোনো জায়গা? যেমন হ্যাঁ, শ্যামনগর না, ভগবানপুর, জয়রাম চক। আচ্ছা, তাহলে কি প্রভুর নাম আছে? কৃষ্ণনগর, দুর্গানগর আছে না, বিষ্ণুপুর, গোপালনগর আছে না মা? এখন মনে করুন যে নাস্তিক ব্যক্তি, যে জীবনে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, তাকে যদি কোনোদিন সেখানে যেতে হয়, কেউ জিজ্ঞাসা করলে তাকে তো বলতে হবে
জয়রামপুরে যাচ্ছি, বলবি না মানে বলতে তো তোকে হবে। এমনভাবে ভগবান ফাঁদ পেতে বসে আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বলতে থাক, বললেই মঙ্গল, শুনলেই মঙ্গল। তাই শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন যে যদি কোনো জীব হরিনাম শ্রবণ করে, কানে শোনে, ইচ্ছায় অনিচ্ছায়, তাতে তার কল্যাণ হয়, তার মঙ্গল হয়। আজ না হোক কাল তার কাজে লাগবেই লাগবে মা। হ্যাঁ, তাই দেখুন আজ করুণাময় গৌর সুন্দর তিনি কি করলেন, পতিত জীবকে উদ্ধার করলেন। বললেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। হরি বল। কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? নেই। কিন্তু অন্যান্য যুগে একটু লক্ষ্য করে দেখুন, সত্য যুগে নারায়ণ আছে তো তার হাতে অস্ত্র, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র আছে মা, দাপর যুগে ভগবান কৃষ্ণ তার হাতেও অস্ত্র আছে, চক্র ধারণ করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? তিনি বললেন আমি অস্ত্র ধারণ করব না, হরি নাম দিয়ে জীবকে উদ্ধার করব না। তাই গৌর হরি বল হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন যে ভক্ত হৃদয় প্রেমের মূর্ত সদা, আর ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন, ও সে ভালোবাসে ভালোবাসে আপনা ভিতরি, সে যে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপনা ভিতরি। সে যে ভালোবাসে আপন ভিতরি। ওমা আমার গৌর সুন্দর শুধু পতিত জীবের বন্ধু নয়, সে ভক্ত হৃদয় ধন। ভক্তের হৃদয়ের ধন হচ্ছে আমার ভগবান করুণাময়। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো, এমনই একটা ভক্তের কথা আমরা বলবো মা। আমরা সবাই ভগবানকে ভালোবাসি তার চরণ পাওয়ার আশায়, আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য আশাবাদী। কিন্তু জগতে এমনও কোনো ভক্ত আছে যার জন্য ভগবান বহু বছর ধরে আশা করে বসে আছে। তাহলে সেই ভক্তটি কে মা? হরিবল। আমরা ভগবানের চরণ পাওয়ার জন্য আশা করে বসে থাকি তো, আবার ভগবানও ভক্তের জন্য আশা করে বসে থাকে। এখন আমাদের জানতে হবে তাহলে সেই ভক্তটিকে যার জন্য ভগবান বছরের পর বছর অপেক্ষা করে বসে আছে, সেই ভক্তটিকে আমরা সেই ভক্তের কথা শুনবো। সেই ভক্ত আর কেউ নয় গো মা, তিনি হচ্ছেন বৈষ্ণবের চূড়ামণি, আমার মহাপ্রভুর দাদু গুরু। নিতাই গৌর হরিবল। মহাপ্রভুর গুরুকে জানেন? জানেন না। মহাপ্রভুর মন্ত্রগুরু, দীক্ষাগুরু ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীর গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। তাহলে গুরুর গুরু কি হয়? দাদুগুরু, ঠিক আছে? গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী, তার গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। ওই মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর সম্পর্কে দাদুগুরু হন। তা সেই দাদুগুরুর কথা আজ আমরা জানবো মা, যিনি কিনা নবদ্বীপের নিতাই চাঁদ, দয়াল নিতাই চাঁদ, যিনি দীক্ষা নিয়েছিলেন ওই পুরী গোসাই মাধবেন্দ্রর কাছ থেকে। তার মানে বোঝাতে পারলাম আপনাদের? মন দিয়ে কথাটা বুঝবেন। নিত্যানন্দর প্রভুর গুরু হচ্ছে, দীক্ষা গুরু হচ্ছে মাধবেন্দ্রপুরী, আবার মহাপ্রভুর গুরুর গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরী যিনি সকল বৈষ্ণবের চিরমণি, সেই শিরোমণি চূড়ামণি, সেই পুরী গোসাই, যার জন্য বৃন্দাবনে গিরিগোবর্ধনের যে গোপাল, যিনি কনিষ্ঠ অঙ্গলিতে গিরিগোবর্ধন ধারণ করে আছেন, সেই গোপাল বহু বছর ধরে আশা করে বসেছিলেন ওই মাধবেন্দ্রপুরীর জন্য। তাহলে সে কেমন বৈষ্ণব মা, তারই কথা আমরা জানবো। চলুন সবাই আমরা যাব তার কথা শ্রবণ করতে। বৈষ্ণব মহাজন বলেন দেখো দেখো, এই পুরী গোসাইয়ের জন্য
এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য ভগবান প্রসাদ চুরি করে রেখে দিয়েছিলেন। তাহলে মা সে কেমন ভক্ত গো? কেমন ভক্ত হলে ভগবান ভক্তের জন্য প্রসাদ চুরি করে রাখে? ভক্ত জাগিছিল গোপালের দিতে ভোর, ভক্তের জাগিছে লোভ, গোপালের দিতে ভোগ। ওগো ওগো ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপন ভিতরি, ভক্ত জাগিছিল গোপালের দিতে ভোগ, নিজে করে ক্ষীরের আস্বাদন, নিজে করে ফিরের আস্বাদ, তখন নিজে করি ক্ষীরের সাধন, নিজে করি ক্ষীরের সাধন। কৃষ্ণ কথা, লীলা কথা, কীর্তন আস্বাদনের মূল বিষয় হচ্ছে চিত্তকে স্থির করতে হবে। কারণ এটা কোনো ফাংশন নয়, এটা কোনো সিরিয়াল নয়, এটা কোনো যাত্রা নয়, এটা একমুখী 10 জনের কথা বলা। তাহলে যে বলছে তার থেকে গুরুত্ব হচ্ছে যারা শ্রবণ করছেন। কারণ জীবনে যে কোনো জিনিস শুনলে প্রকৃত দেখা যায়, দেখলে প্রকৃত দেখা হয় না। হয় কি মা? কাউকে দেখলে, চোখে দেখলে চেনা যাবে? মানুষ তখনই তাকে চিনতে পারবে যখন তার সম্বন্ধে সবকিছু সে শুনবে। মন্দিরে মন্দিরে ভগবানকে আমরা দেখতে পাই, মন্দিরে মন্দিরে সমস্ত দেবদেবীকে দেখলে, কোনো একটা দেবীকে যদি আপনি দেখেন, আপনি দেখলেন, দেখে আপনি প্রণাম করলেন, কিন্তু ভক্তি আপনার তখনই জন্মাবে সেই দেবীর সম্বন্ধে আপনি যখন জানতে পারবেন, মানে শুনবেন। তাহলে শোনার কাজ কার মা? শ্রবণ। দেখার কাজ নয়ন। চোখে যেটা আমরা দেখি সেটাই প্রকৃত দেখা নয়। দেখা কি সঠিক হয়? শোনা, শোনা যদি সঠিক হয় তবেই প্রকৃত দেখা হয়ে যায়। নেতায় গৌর হরি বল। তার মানে চোখ দিয়ে প্রকৃত দেখা যায় না, কান দিয়ে, শ্রবণ দিয়ে প্রকৃত দেখা হয়। আপনারা যে আসনে বসে আছেন এটা শ্রবণের আসন, সঠিকভাবে জানার আসন। সারা বছর ধরে পড়াশুনো করে, শিক্ষক মহাশয়ের কথা শ্রবণ করে, শুনে, সব জায়গায় তো আর মানুষ যেতে পারে না, পারে কি? শুনে তারপর কিন্তু এক্সাম আসে এবং এক্সামে সঠিকভাবে অ্যান্সার করলে তবেই ভালোভাবে রেজাল্ট করা যায়। তার মানে কি? শোনা যদি সঠিক হয় তাহলে সঠিকভাবে তোমার জানা হয়, চেনা হয়। তাই আজ যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, আমরা সবাই মনে করি আমরা ভক্ত, আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের মতো ভক্ত আর কেউ নাই। কিন্তু যে লীলাটা আপনারা শুনবেন, প্রকৃত ভক্ত কাকে বলে একটু মন দিয়ে শুনতে হবে। চিত্ত চঞ্চল হলে অসুবিধা। আপনারা যদি মন চঞ্চল করেন তাহলে কীর্তন বন্ধ করে আপনাদের সঙ্গে আমি অন্য গল্পে মত্ত হয়ে যাব। আর যদি মনে প্রাণে কৃষ্ণ কথা শ্রবণ করেন তাতে আপনাদেরও মঙ্গল, আমারও মঙ্গল। কেমন? জয় রাধা। পদাবলিতে বৈষ্ণব মহাজন কি বলছে, কথাগুলো মন দিয়ে শুনুন। বলছে, জয় জয় গৌরচন্দ্র, কারণ্য করুণায়েন্দু, পতিত জীবের বন্ধু হরি। কে কে গেছেন নবদ্বীপে? একটু হাত তুলে দেখাবেন। শ্রীধাম নবদ্বীপ ধামে গৌর দর্শনে কে কে গেছেন? আচ্ছা, আর যারা হাত তোলেননি, যাওয়া হয়নি? আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেখান। দীঘার সংখ্যা বেশি, নবদ্বীপের সংখ্যা কিন্তু কম। কেন নবদ্বীপে যাওয়া হয়নি কেন? ওমা বলুন তো, কলির ভগবানকে, অর্থাৎ আমাদের ভগবানকে সর্বনাশ হয়ে গেছে।
কৃষ্ণ নয়, কৃষ্ণ কোথায়? সে তো দ্বাপর যুগে। এখানে কোথায় কৃষ্ণ? কলির ভগবানকে গৌর হরি। ভুল করবেন না, নিজের পিতাকে চিনতে যদি ভুল করেন তাহলে ঠিকানাও ভুল হয়ে যাবে, আর পথে চলাটাও ভুল হয়ে যাবে, জীবনটাও ভুল হয়ে যাবে। কৃষ্ণকে কে চেনালো? কৃষ্ণ কোথায় ছিল? কৃষ্ণ দ্বাপর যুগে এসেছেন। কৃষ্ণ হচ্ছে দ্বাপর যুগের কৃষ্ণ অবতার, আর আমরা কলির জীব। আমরা কলিতে জন্ম নিয়েছি, দ্বাপর গেছে, তারপরে কলি এসেছে। তাহলে কলির জীব হয়ে কৃষ্ণকে চিনব কি করে? দ্বাপরে কে কোথায় এসেছিল না এসেছিল জানলাম কোথা থেকে? শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তোকে। অর্থাৎ গৌর হরি জানিয়েছেন, তাই আমরা জেনেছি। এই গৌর হরি হচ্ছেন কৃষ্ণ, এই গৌর হরি হচ্ছেন রাধা। বৃন্দাবনে রাধা কৃষ্ণ দেহ দুটো আলাদা, কিন্তু কলিযুগে গৌর হরি। ওই দেখুন আমার মায়েদের অবস্থা দেখুন, সামনে দিয়ে একজন যাচ্ছে, তার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে কোনোদিন তাকে দেখেনি। কোন লাভ আছে এসব দেখে? কথাটা মন দেন। প্রকৃত যদি কেউ যুগল দেখতে চায়, মা, প্রকৃত যদি কেউ যুগল দেখতে চায়, তাহলে গৌর হরিকে যদি কেউ দেখতে পারে, নবদ্বীপ চন্দ্র গৌর হরিকে যদি কেউ দেখে, তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন হয়ে যায়। কেন বলুন তো? বৃন্দাবনে রাধা কৃষ্ণ আলাদা আলাদা দেহ, কিন্তু কলিযুগে সেই দুই দেহ নদিয়ায় গৌর সুন্দর। তাহলে একই অঙ্গে দুটো দেহ, তাই তো? তাহলে যদি গৌর হরিকে দেখি তাহলে কিন্তু যুগল আমাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, তা সেই গৌর হরি ভাবের আবেশে যখনই এই লীলাগুলো বলেছেন, তখনই মহাজন যারা যারা তার পার্শ্বদবিন্দু ছিল, ভক্ত যারা ছিল, ওই মহাপ্রভুর মুখে শুনেছে, সাথে সাথে সব কলমে পদাবলী করেছেন। আর যার কারণে সেই মহাজনী পদাবলী দ্বারাই আমরা গোবিন্দকে চিনেছি, রাধারানীকে চিনেছি, এবং বৃন্দাবনের লীলা সম্বন্ধে জেনেছি। তাই তো শাস্ত্রে বললেন, গৌর হরি না হলে কে জানাতো, নদিয়ার চাঁদ গৌর সুন্দর। শুধু তাই নয় মা, তিনি যে শুধুমাত্র লীলা প্রকাশ করেছেন তা নয়, সেই সাথে সাথে কলিহত জীবকে উদ্ধারও করেছেন। একদিকে ছিল তার লীলা, একদিকে ছিল তার জীবকে উদ্ধার করা। তা জীবের জন্য কি এনেছে? মধুমাখা হরিনাম। কে দিয়েছে হরিনাম? ধরল গ্রহণ করো বলে। সেই করুণাময় দয়াল নিতাই চাঁদ, করুণাময় গৌর সুন্দর অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুর, যারা এই হরিনাম এনেছেন জীবের উদ্ধারের জন্য, কলিজীবের দ্বারে দ্বারে দিয়েছে। কথা বলার সময় হালকা রিভাব রাখুন না, একটু রিভাব রাখুন। জয়নিতাই জয়নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে রাধে, জয়নিতাই জয় গৌর, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে যে সহজ উপায় আমার করুণাময় প্রভু দিয়েছেন, অন্য কোনো যুগে ছিল না। তা এই ঘোর কলিযুগে কি সহজ উপায় দিয়েছে? বললেন, অতি সহজে, অতি সহজে ভগবানের চরণ পাওয়া যায় যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে হরিনাম মহামন্ত্র জপ করতে পারে। কারণ নাম ছাড়া কলিজীবে আর কোনো ধর্ম নেই। আর যদি কোনো জীব হরিনাম করতে পারে, বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা, রাজস্বী অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশ। তার মানে মা, দান করো, ব্রত করো, যজ্ঞ করো, কেউ বা মা কালীর পূজা করে, কেউ বা সৌর সাধনা মানে সূর্যের পূজা করে, কেউ বা গণেশ পূজা করে, কেউ বা লক্ষ্মী পূজা, তাই না?
কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে। তুমি যে কর্মই করো, যে আরাধনাই করো না কেন, কলিযুগে হরিনাম যদি জপ করতে পারে, মহামন্ত্র যদি জপ করতে পারে, জগতে যত রকমের পুণ্য ফল আছে সমস্ত রকমের ফল একত্রিত হলে যে ফল হয়, এক হরিনামে সেই ফল লাভ করা যায়। তার মানে তুমি যদি কাউকে কিছু দান করো, দান করে না মানুষ, বস্ত্র দান করে, অন্ন দান করে, তাই না? দান করলে তো একটা পুণ্য অর্জন হয়। লক্ষ্মী পূজা, কালী পূজা, যে কাজই করো না কেন, শুভ কাজ করলে ভগবানের কৃপা লাভ করা যায়। তাহলে সুকর্ম করলে যে কৃপা লাভ হয়, শাস্ত্রে বললেন হরিনাম করলে সব রকমের শুভ কর্মের যে সুফল একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাছাড়া সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক আমরা পাঠ করি সেটাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ মন্ত্রের ঊর্ধ্বে হচ্ছে মহামন্ত্র। যে মহামন্ত্র হরিদাস ঠাকুর জপ করতেন দিনে 3 লক্ষ। আপনারা এখানে অনেকেই আছেন মালা জপ করেন, 3 লক্ষ বাদ দিলাম, 16 মালা জপ হয় কিনা সেটা একবার খোঁজ করে দেখবেন, সেটাও সম্ভব হবে না। হ্যাঁ, কারণ আমরা কলির জীব, তো আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থাকি, সুখে আছি, ভালো ঘর, ভালো বিছানা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে থাকতে থাকতে ভগবানের নাম করা বড় কঠিন। কলিযুগে ভগবানের নাম করা বড় কঠিন। দেখবেন এই যে হরিবাসরটা বসে আছেন আপনারা, দেখবেন ঘোর কলি, মানে কলি মহারাজ আপনাকে ঠিকঠাক হরিনাম শুনতে দেবে না। কেন বলুন তো? কারণ আমরা কলির জীব, তো কলি চেষ্টা করবে যাতে ধর্মের পথে কেউ যেতে না পারে। এটা কলিযুক্ত। এখানে কুটিলার মতো ননদিনী, এমন কুটিল প্রকৃতির মানব মনোবৃত্তি যারা এই জগতে অভাব নেই, আছে না? ঘরে ঘরে আছে, তো আছে। মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তির অভাব নেই। যে মন্থরা রাম অবতারে কৌশল্যা কৈকেয়ীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়েছিলেন, যার কারণে কৈকেয়ী প্রভু রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনে পাঠিয়েছিলেন। তাহলে মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি কিন্তু কলিযুগে অভাব নেই মা, ঠিক আছে? আবার মহাভারতে শকুনি মামার মতো এমন ব্যক্তিরও অভাব নেই ঘরে ঘরে। আপনি হরিনাম করবেন, আপনাকে করতে দেবে না। অনেকে বলবে এত টাকা খরচ করে হরিবাসর দিয়ে হবেটা কি? তার থেকে টাকা পয়সা ব্যাংকে রাখ, ভবিষ্যতে কাজে দেবে। আপনাকে সঠিক পথে, ধর্মের পথে যেতে অনেক বাধা আসবে, অনেক বাধা, অনেকেই বাধা দেবে। কিন্তু সজ্জন ব্যক্তি যে হবে, যে ভগবত ভক্ত হবে, সে কারোর কথা শুনবে না। তা মা, এইখানে এই যে আপনারা শ্রবণ করছেন, দেখবেন কলিযুগে যারা হরিনাম শোনে তাদের দেখবেন ওই 3 ঘন্টা বসে হরিনাম শোনার ধৈর্য অনেকের থাকে না, ঘুমিয়ে পড়ে। পড়ে না? কি ঘুম আসে? তো মালা জপ করবেন, ঘুম আসবে। কৃষ্ণ কথা শুনবেন, ভাগবত কথা শুনবেন, ঘুম আসবে। মানে কলি আপনাকে কোনোভাবেই ধর্মের পথে যেতে দেবে না। আর এর ভিতর থেকে আপনাকে সেই পথে যেতে হবে। কেমন বলুন তো? বালি আর চিনি মিশিয়ে দিয়ে যদি পিঁপড়েকে ছেড়ে দেওয়া হয়, পিঁপড়ে কিন্তু ওই বালির মধ্যে ঘুরে ঘুরে বালি কিন্তু নেয় না, কি নেয়? চিনিটাকে নিয়ে বেরিয়ে আসে, তাই না? তাহলে এই ঘোর কলিতে যত দুরাচারী থাকুক না কেন, এর মধ্যে দিয়েই আপনাকে ধর্মের মধ্যে থেকে আপনাকে ভগবত চরণ লাভ করতে হবে। তাছাড়া যে পরিস্থিতি ঘোর কলিযুগে, আচ্ছা বাচ্চাগুলোকে একটু শান্ত করুন না। মায়েরা, যার বাচ্চা তার কাছে নিন না, একটু কাছে নিন, যার বাচ্চা তার কোলে নিন। তো এবার বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে দুরাচার, পাপাচার, ব্যভিচার যাদের অভাব নেই, তার মধ্যে দিয়ে প্রভু দেখলেন কলিহত জীবের সময় খুব কম, তাই অতি সহজ উপায় ওদের জন্য আমাকে দিতে হবে। কি দিলেন?
না অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশরে পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। অর্থাৎ জীব পাপ করুক, সূচি থাকুক, অসুচি থাকুক, যেখানে থাকুক, যেমন থাকুক, যদি একবার হরিনাম গাইতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, তার সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করবে এবং আমার চরণ পাদপদ্ম লাভ করবে। কি বললেন মা? সূচি অসুচি, পবিত্র অপবিত্র, তাতে কোনো দুঃখ নেই, হরিনাম করো। একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সহজ উপায়, কিন্তু অন্যান্য যুগে কিন্তু এই উপায় ছিল না। যজ্ঞ করতে হতো, পূজা করতে হতো। হ্যাঁ, যেমন ত্রেতা যুগে রাম অবতারে কি ছিল? যজ্ঞ ছিল না? পাপ খণ্ডন করতে গেলে যজ্ঞ করতে হতো। কিন্তু কলিযুগে কিচ্ছু নেই, তুমি হরিনাম করো, মহামন্ত্র জপ করো। একবার সবাই মিলে গাওয়া যায় হরিনাম? সবাই গাইবেন তো? জোরে জোরে গাইবেন, কেমন? আচ্ছা, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। সবাই মিলে আগে আমি গাইব, শুনে নিন, তারপরে আপনারা দুহাত তুলতে হবে। তুলুন সবাই হাত। প্রত্যেকে তুলেছেন? প্রত্যেকে তুলবেন, হাতে তালি দিয়ে। আমার শেষ হলে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ পিছন দিকে যে মায়েরা বসে আছেন অনেক দূরে, আপনাদের গলার আওয়াজ পাচ্ছি না। কি হয়েছে? হরিনাম করবেন, এটা আপনার কাজ, আপনাকে করতে হবে, আপনার কাজ কেউ করে দেবে না। আর এই হরিবাসরে বসে হরিনাম করলে দ্বিগুণ ফল লাভ করা যায়। সবাই হাত তুলে জোরে জোরে গাইবেন, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। ভক্তের মনে লোভ জেগেছে কি, যে যদি ক্ষীরের স্বাদ পায় তাহলে গোপালকে রান্না করে খাওয়াবো। যেই না মনে মনে ভেবেছে মা, এই খবর পেয়েছেন গোপীনাথ। অন্তরের খবর পেয়ে তিনি কি করলেন? কারে তারে কি কৌশলে
বস্ত্র তলে কারে তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে দেখো লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনা আজি লুকাইলেন প্রভু গোপীনা দেখো লুকাইলেন প্রভু গোপীনা তখন লুকাইলেন প্রভু গোপীনা লুকাইলেন প্রভু গোপীনা ওমা মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে যে ক্ষীরের স্বাদ যদি পায় তাহলে গোপালকে রন্ধন করে খাওয়ায়। আর এই অন্তরের খবর জানতে পেরে গোপীনাথ লুকিয়ে রেখে দিলেন সেই ক্ষীর, লুকিয়ে রেখে দিলেন ভক্তের জন্য। মহাজন, যে মহাজনের সুন্দর পদ লিখেছেন তিনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি কি বলছেন? হ্যাঁ না প্রভু, হ্যাঁ না প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ ও গহিয়া করে আকুলি বিকুলি হিয়া করে আকুলি বিকুলি হিয়া করে আকুলি বিকুলি হিয়া করে আকুলি বিকুলি মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলেতে হয় ও গয়াগে মাখ ভক্ত পাদ ধুলি, আগে রাখো ভক্ত পদ ধুলি ও গয়াগে মাখ ভক্ত চরণ ধুলি আগে রাখো ভক্ত পদ ধুলি আমার প্রভুর গুণ কথা আমার প্রভুর গুণ কথা অগ যদি বলিতে চাহে প্রাণ আমার প্রভুর গুণ কথা যদি বলেতে চাহে প্রাণ আমার প্রভুর গুণ কথা যদি বলিতে চাহে প্রাণ ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো নিতাই গৌর হরি বল। পদ ধুলি অঙ্গে মাখো যদি বলিতে চাহে ভক্ত প্রাণ পদ ধুলি অঙ্গে মাখো যদি বলিতে চাহে প্রাণ চরণ ধুলি অঙ্গে মাখো আগে মাখো ভক্ত পদ ধুলি তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি নিতাই গৌর হরি বল। শুনলাম আমরা গৌর চন্দ্রিকা গৌর কথা মাধবেন্দ্র পুরী গোসাইয়ের মহিমা আস্বাদন করব আমরা। এত সময় আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম, শ্রীধাম নবদ্বীপে ছিলাম। চলে যাব এবার আমরা সেই বৃন্দাবনে, সেই পুরী গোসাইয়ের সঙ্গে কিভাবে ভগবানের মিলন হয়েছিল জানবো আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে। চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবনের রাজাকে মা কে রাজা বৃন্দাবনে? রাধা। কেন রাধা রাজা হবে কেন? রাজা তো কৃষ্ণ হবার কথা, রাধা রানী কেন রাজা হতে যাবে জানেন? শ্রীমতী রাধানীকে গোবিন্দ এতটাই ভালোবাসেন নিজের 84 ক্রোশ বৃন্দাবনটা রাধানীকে দিয়ে দিয়েছেন। কারণ গোবিন্দ রাধা নাম ছাড়া এক পাও চলতে পারেন না। যে ব্যক্তি বৃন্দাবনে যাবে, যে ভক্ত বৃন্দাবনে যাবে, আগে গিয়ে তাকে রাজার জয় দিতে হবে। আর রাজার জয় মানে রাধার জয়। রাধার যখনই জয় হবে তবেই গোবিন্দ সন্তুষ্ট হবে, না হলে হবে না। তাই বুদ্ধি করে 84 ক্রোশ বৃন্দাবনটা রাধানীকে দিয়েছেন। তাই বৃন্দাবনের সরকার হলেন রাধা রানী। হ্যাঁ, তা চলুন সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে
বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে হায় বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली सरकार हाय जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे 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 जो राधा राधा पावे पकड़े में पदर खा पावे जो राधा राधा गावे जो बेली पदर खो पावे वो कह जाए बेड़ा पार हाय जपे जा राधे राधे हो जाए तेरा पार जपे जा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की राधे जो राधा नामी न हो तो रसराज बेचारा रोट जो राधा नामी न हो तो रसराज बेचारा दो नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार हाय जपे जा राधे